আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলেই বেগম জিয়াকে শ্রদ্ধা জানানো। আমরা যদি কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠকে, আমাদের মত যাই হোক না কেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সব মত একটি জায়গায় একটি দেশে তারা কথা বলবে। কেউ গুমের ভয় করবে না, কেউ গুপ্ত হত্যার ভয় করবে না, কেউ রাষ্ট্রীয় কোনো হত্যার ভয় করবে না। এই ধরনের একটি নির্ভয় গণতান্ত্রিক সমাজ গড়ার যে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ তিনি এই কাজগুলোই করতে চেয়েছেন। তার আরাধ্য কর্তব্য ছিল এই কাজগুলি। বন্ধুরা আমার, তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তাদেরই ধারাবাহিকতায়, তাদেরই জনপ্রিয়তা, তাদেরই আদর্শ, তাদেরই দর্শনকে হাতে নিয়ে তিনি আজকে দেশ পরিচালনা করছেন। আজকে আগামীকাল 180 দিন হবে, 6 মাস পূর্ণ হবে। তো আমি শুধু বলবো যে অনেক তার যে সোশ্যাল আপলিফমেন্ট, সামাজিক সুরক্ষার ব্যাপারে যে কাজগুলো তিনি করেছেন, এটা তো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই সময়ের মধ্যে। এবং তিনি যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন তার পরের দিন থেকে তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং হেলথ কার্ডের জন্য তার ঘোষণা, তিনি কিলোমিটারের পর কিলোমিটারের যে খাল খনন সেইটা তিনি শুরু করে দিয়েছেন। 25 কোটি বৃক্ষরোপণের যে প্রত্যয় 5 বছরের মধ্যে, সেই বৃক্ষরোপণ আজকে বিভিন্ন প্রাঙ্গণে, কি সরকারি কি বেসরকারি প্রাঙ্গণে সেই কাজগুলো অব্যাহত রয়েছে। প্রাথমিক স্কুল হচ্ছে আমাদের উন্নয়ন বলি, আমাদের কি বলে যে আমাদের বেড়ে ওঠা, আমাদের বিকাশ সবার জন্য হচ্ছে আমাদের প্রথম যে জায়গাটি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষাকে এটাকে উন্নত করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এই 6 মাসের মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে যে ছাত্রদেরকে, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ এবং একটি কেটস তাদেরকে দেওয়া হবে। এই কাজ তিনি শুরু করে দিয়েছেন। এবং তাদেরকে 1 স্টুডেন্ট 1 ট্রি, প্রত্যেকটি স্টুডেন্টকে দিয়ে এই যে আপনার পরিবেশের যে কাজ করানো, সেইটা তিনি করেছেন। এই প্রাইমারি স্কুলের ছেলেরা, তারা প্রতিটা স্কুলে এবং প্রতিটি ছাত্র একটা করে গাছ লাগাবে তারা। এবং শুধুমাত্র ছাত্রদেরকে যদি পোশাক এবং স্কুল ব্যাগ দেই, এটাই উন্নত হবে না। তাদেরকে যারা পড়ায়, তাদের যদি আপলিফটমেন্ট না হয় তাহলে তো কিছু হবে না। সুতরাং তারা যাতে প্রযুক্তির সাথে, এই পরিবর্তিত প্রযুক্তির সাথে তারা যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে তো তারা শিক্ষাদান করতে পারবে না। তাই শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য তাদের প্রত্যেককে একটা করে, ওটা কি বলে, ট্যাব, একটা করে যে মোবাইল ট্যাব তাদেরকে দেওয়া হবে। এই সমস্ত কর্মসূচিগুলি তিনি নিয়েছে। এই 180 দিনের মধ্যে তিনি এই কাজগুলো তিনি শুরু করেছেন। আরো অন্যান্য বিষয়, সেই কাজগুলো